মর্নিং ফ্রেন্ডস, আমি চলে এসেছি মনীষ কিচেনে একটা আচারের রেসিপি করবো বলে। এই আচারটা করেছি আগেও, কিন্তু সে খেয়ে শেষ করে দিয়েছে, কিন্তু এটা এবারে একটু অন্যরকমভাবে করছি। গ্যাস জ্বালিয়ে দিয়েছি, এবার একটু অন্যরকমভাবে করছি। সবারই এত ভালো লেগেছে, কিন্তু আগের বার আমি আমটাকে শুকাইনি, এবারে আমটাকে একটুখানি শুকিয়ে নিয়েছি। এই গুড়টা দিয়ে দিলাম, গ্যাস কমানো আছে, গুড় দিয়ে দিলাম, গুড়টাকে গলতে দেব। সঙ্গে থাকো, দেখতে থাকো কি করছি। এত ভালো হয়েছিল, আমরা নিজেরা খেয়েই শেষ করে দিয়েছি। আবার করছি একটু। এবারে আগের বার বললাম আমটা শুকায়নি, এবার কেটে দিয়ে দিয়েছিলাম। এবারে আমটা একটু আমসির মতো করছি। এবারে একটু জল দিয়ে দিয়েছি, একটু জল দিয়ে একটু পাতলা করেছি, দিয়ে ফুটুক, নেক্সট প্রসেস। গলে গেছে, এবারে আমগুলোকে দিয়ে দেবো। এই আমগুলোকে আমি একটু শুকিয়েছি, আর দেখাচ্ছি। দেখো সরু সরু করে, একদম সরু সরু করে কাটা হয়েছে, একদম সরু সরু করে। আরেকটা দেখাচ্ছি, ওটা একটু বেশি সরু, কিন্তু এই দেখো এরকম সরু সরু করে কাটা হয়েছে। সব আমগুলোকে এবারে দিয়ে দেবো। এবার আমে আর গুড়ে মিশুক, তারপরে নেক্সট প্রসেস আমি দেখাবো। এর মধ্যে অল্প নুন দেব, খুব সামান্য নুন, বেশি নুন দিলে কিন্তু বাজে হয়ে যাবে। এইবারে আমি অনেকটা সেদ্ধ হয়ে গেছে আমটা গুড়ের সঙ্গে। এইবারে আমি সর্ষে বেটে রেখেছি, সেটাকে আমি এখন দিয়ে দেব। আমসির মতোই হবে, কিন্তু একটু সর্ষে দেব। খুব ভালো হয় খেতে, এত সুন্দর হয়, সর্ষের গন্ধটা আসে, খুব সুন্দর হয় খেতে। এটা একবারে একদম সিমে করে দিয়েছি, আস্তে আস্তে এটা মিশুক, নেক্সট দেখাচ্ছি। দেখো আমার আচার ডান। এইবার ঠান্ডা হলে একদম আরও ড্রাই হয়ে যাবে, যেটুকুনি আছে সেগুলো একদম ড্রাই হয়ে যাবে। আমগুলো প্রায় মিশেই গেছে, একটু একটু সরু সরু হয়েছে।